অল্প মাংস দিয়ে পুরো পরিবারের জন্য স্পেশাল কিছু তৈরি করতে চাও, তাহলে আজকের ভিডিওটি একদম তোমাদের জন্য। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো মাত্র অল্প কিছু মাংস দিয়ে একদম রাজকীয় টিকার রেসিপি, আর সেটা খুব সহজে। তো দেখো, টিকাগুলো কিন্তু একদম বিয়েবাড়ির টিকার মতো। তো অল্প কিছু মাংস দিয়েই কিন্তু এই টিকাগুলো আমি তৈরি করে নিয়েছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে কিন্তু আমি দেখো গুনে গুনে 5 টুকরা মাংস আমি নিয়ে নিছি। তো কমও না বেশিও না। তারপর হচ্ছে নিয়ে নিছি কাঁচামরিচ, আর কি লাল আর পাকা কাঁচামরিচ নিয়ে নিছি। তো এই মাংসগুলোকে আমি টুকরো করে নিছি, দেখতেই পাচ্ছ। আর নিয়ে নিছি মসুরির ডাল। তো ফার্স্টে আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে একটা হাঁড়িতে পানি দিয়ে এখানে আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি যে মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে রাখছিলাম, সেই মাংসগুলো। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব সম্পূর্ণ মশলা। আমি কিন্তু মাংস সেদ্ধ হওয়ার পরে কোনো মশলা অ্যাড করব না, এখানেই সম্পূর্ণ মশলা আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচা এবং পাকা কাঁচামরিচ দিয়ে, তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। তো সবগুলো উপকরণ দিয়ে আমি কিন্তু এই মাংস আর ডালটাকে সিদ্ধ করে নেব। তো একটু নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে দেওয়ার পরে কিন্তু আমি এই ডালটাকে সিদ্ধ করে নেব। এখানে একটা দারুণ টিপস দিয়ে রাখি, ডাল আর মাংস সেদ্ধ করার সময় পানির পরিমাণটা এমনভাবে দেবে যেন সেদ্ধ হওয়ার পর কড়াইতে কোনো বাড়তি পানি বা না থাকে। যদি মিশ্রণটি নরম বা ভেজা ভেজা থাকে তবে কাবাব তেলের মাঝে ভেঙে যেতে পারে। আর যদি কোনো কারণে মিশ্রণ নরম হয়ে যায় তবে ডিম দেওয়ার সাথে সামান্য 1 বা 2 চা চামচ চালের গুঁড়ো বা ভেষন বা ব্রেডক্রাম্ব মিশিয়ে নেবে। এতে কাবাবগুলো তেলের মাঝে একদম পারফেক্ট থাকবে এবং উপরটা অনেক মচমচে হবে। দেখো, আমি কিন্তু ডালের পানিটা একেবারেই শুকিয়ে নিছি, আর এই ডালটা ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু ব্লেন্ড করে নেব। তো দেখো, আমি কিন্তু ব্লেন্ড করে নিছি। আর এখানে আমি বাড়তি কোনো মশলা অ্যাড করব না, যেহেতু আমি সবগুলো মশলা সেদ্ধ করার সময় দিয়ে দিছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর হচ্ছে লেবুর রস। আর লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবে, কারণ কাবাবগুলো খেতে কিন্তু একদম একটু টক টক লাগলে অনেকটা ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে ভেষন। আর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব একটা ডিম। তো সবগুলো উপকরণ দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে আমি এই কাবাবের মাংসগুলোকে মেখে নেব। তো যতটা সম্ভব হাত দিয়ে ভালোভাবে এই কাবাবের মাংসটাকে মেখে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু সম্পূর্ণটা মেখে নিছি। তারপরে হচ্ছে হাতে একটু ঘি মেখে তারপরে এই কাবাবের শেপটা আমি দিয়ে নেব। তো কাবাব যেহেতু গোল গোল টাইপের হয়, তো গোল গোল করেই কিন্তু এই কাবাবটাকে আমি তৈরি করে নেব। তো দেখো, এভাবে করে সবগুলো কাবাব আমি তৈরি করে নিছি। তারপর হচ্ছে এই কাবাবগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কিন্তু আগে থেকেই তেল বসাইছি। তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। এক এক করে কিছু কাবাব আমি এখানে অ্যাড করে দেব। তো দেখো, দিয়ে তারপরে হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে এই কাবাবগুলোকে আমি ভেজে নেব। মাত্র 5 টুকরো মাংস আর ঘরের মসুরির ডাল দিয়ে কতগুলো রাজকীয় টিকা কাবাব তৈরি হয়ে গেল, কেউ বুঝতেই পারবে না যে এটা এত কম মশলায় বা এত কম মাংসতে তৈরি হয়। তো দেখো, আমি কিন্তু কাবাবগুলো ভেজে নেওয়ার পরে এক এক করে তেল ছেঁকে তারপরে হচ্ছে তুলে নেব। তো এইভাবে করে সম্পূর্ণ কাবাব আমি ভেজে নেব। তো বাকি যে কাবাবগুলো ছিল সেইগুলোও কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। তো এক এক করে আমি সবগুলো কাবাব দিয়ে তারপরে হচ্ছে পরের ভাগ আমি এইগুলোকে ভেজে নেব। আর এই কাবাবগুলো দিয়ে তারপরে হচ্ছে সবগুলো কাবাব আমি ভালোভাবে দেখো একেবারে লাল লাল করে তারপরে হচ্ছে আমি কাবাবগুলোকে ভেজে নিছি। আর এই কাবাবগুলোকে আমি তুলে নেব তেল ছেঁকে। তো এইভাবে করে সবগুলো কাবাব ভেজে নিছি, দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে পরিবেশন করে নিছি। তৈরি হয়ে গেল আমাদের 5 টুকরো মাংস আর মসুরির ডালের অসম্ভব মজাদার ও সাশ্রয়ী টিকা কাবাব রেসিপি। পোলাও, পরোটা কিংবা বিকেলের নাস্তার চায়ের সাথে এই কাবাব জাস্ট অমৃত লাগে। আজকের এই বাজারে সব কিছুর দাম যখন আকাশ ছোঁয়া, তখন বুদ্ধি খাটিয়ে কম খরচে
কিভাবে পরিবারের মুখের পুষ্টিকর ও সুস্বাদু খাবার তুলে দেওয়া যায়, সেটাই কিন্তু একজন আদর্শ রাঁধুনির আসল গুণ। রান্না মানে যে অনেক অনেক ঝাঁকঝমক বা দামি উপকরণ তা কিন্তু নয়। অল্প জিনিস দিয়েও যখন আপনি বা তোমরা এই মেধা আর মনের সবটুকু ভালোবাসা মিশিয়ে এমন চমৎকার একটি রেসিপি টেবিলে সাজিয়ে দেবে, তখন পরিবারের মানুষের মুখে তৃপ্তির হাসি ফুটবে। তার চেয়ে মূল্যবান আর কোনো আনন্দ এই পৃথিবীতে হতে পারে না। আজকের এই স্পেশাল রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।